নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে পুঁই শাক ও মুসুর ডালের একটি দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য পুঁই শাকগুলো আমি কেটে নিচ্ছি। ডাঁটাগুলো আলাদা করে আর শাকগুলো আলাদা করে কেটে নেব। মা কেটে দিচ্ছিল, তো ডাঁটাগুলোর চচ একদমই ছাড়ানো যাবে না, এইভাবে কেটে নিতে হবে। ডাঁটাগুলোর চচ যদি ছাড়িয়ে নিই তাহলে কিন্তু অম্বল বা অ্যাসিডিটির প্রবলেম হবে, তো অবশ্যই এইভাবে কেটে নেবেন। ডাঁটাটা মোটা ছিল, তার জন্য মা মাঝ বরাবর ফালি দিয়ে দিয়েছে। তো দেখুন বন্ধুরা, সব ডাঁটাগুলো একইভাবে কেটে নিয়েছি। এদিকে আমি মিডিয়াম সাইজের 4 থেকে 5টা আলু এইভাবে কেটে নিতে হবে। আর লাগছে পেঁয়াজ, আমি পেঁয়াজটাকেও স্লাইস করে কেটে নিয়েছি। এদিকে রেসিপিটি বানানোর জন্য মসুর ডাল লাগবে, তার জন্য মসুর ডালটাও আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর মিক্সিং জারে দিয়ে এটা একটা মিহি পেস্ট করে নিতে হবে। মিহি পেস্ট হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজে কোঁচানো পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর অল্প বেকিং সোডা। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। একবার এইভাবে কিন্তু রেসিপিটা বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সবাই চেটে এই রেসিপিটা খাবে। যারা পুঁই শাক পছন্দ করেন না তারাও চেয়ে চেয়ে খাবে। এদিকে ডালটাও কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি সাইডে সরিয়ে রেখে দেব। এখানে গ্রেভির জন্য একটা পেস্ট রেডি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর 1 টেবিল চামচ গোটা জিরে। একটা পেস্ট করে নিতে হবে। এরপর এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব পেটে রাখা ডালগুলো এইভাবে বড়ার আকারে। এরপর একদিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দেব। আপনারা আপনাদের মতো করে বড়াগুলো ভেজে নেবেন। বেশ লো টু মিডিয়াম আছে এগুলো ভেজে নিতে হবে। বড়াগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। একইভাবে সব বড়াগুলো ভেজে নিতে হবে। সব বড়াগুলো ভাজা হয়ে গেলে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিতে হবে। আলুগুলো ভেজে নিতে হবে। এর জন্য এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার পুঁই শাকের যে ডাঁটাগুলো সেগুলো অ্যাড করে দিতে হবে। এবার নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখানে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব
1 মিনিটের জন্য এটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে একদম সেদ্ধ করে নিতে হবে। 1 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, একটু কিন্তু ভাজাই হয়ে এসেছে। আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলার থেকে না চিটিয়ে যায়। আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার শাকগুলো অ্যাড করে দিতে হবে। আবারও একটু ভেজে নিতে হবে। শাকের সঙ্গে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এগুলো কিন্তু লো টু মিডিয়াম আঁচে ভেজে নিলে সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে এখানে জল দিয়ে সেদ্ধ করতে হবে না, শাকের যে এক্সট্রা জল আছে তাতেই সেদ্ধ হয়ে যাবে। এর জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের মতো। 4 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে বেটে রাখা সরষে অ্যাড করে দিতে হবে আর ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে এবার বাটি ধোয়া জলটাও অ্যাড করে ভালো করে কিন্তু আবারও মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেলে এখানে আবারও 1 বাটি মতো জল দিয়ে দেব, বড় বাটি, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এখানে তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও 4 থেকে 5 মিনিটের মতো। এরপর ঢাকনা খুলে দেখে নেব আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে নামিয়ে নিতে হবে। আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতা ও শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এখানে কোচানো পেঁয়াজটা অ্যাড করে দিতে হবে আর পেঁয়াজগুলো লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে বেটে রাখা আদা জিরা অ্যাড করে দিলাম। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ অল্প নুন, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। আবারও মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই স্টেজে সেদ্ধ করে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ উষ্ণ গরম জল অ্যাড করে দিয়েছি আর তার মধ্যে ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দিতে হবে। যেহেতু আমি এখানে উষ্ণ গরম জল অ্যাড করেছি তার জন্য একটু ফুটিয়ে বড়াগুলো অ্যাড করে দিলাম
আপনারা যদি এখানে ঠান্ডা জলটা ব্যবহার করেন তাহলে বেশ কিছুক্ষণ ফুটানোর পর বড়াগুলো অ্যাড করবেন। আবারও বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো ফুটে গেছে, এবার নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেল আজকের রেসিপি। অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যারা কিন্তু একদমই পুঁই শাক পছন্দ করেন না, এইভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই চেটে খাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।